কয়েকদিন জ্বর ছিল, মুখের রুচি একদমই নষ্ট হয়ে গেছে। কোনো কিছু দিয়েই যেন ভাত খেয়ে তৃপ্তি পাই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। বলছিলাম জ্বরে মুখের রুচি একদম নষ্ট হয়ে গেছে। ভাবলাম যে একটা মাছ রান্না করি একটু অন্যরকম ভাবে, তো দেখি কিছু ভাত খেতে পারি নাকি। তারপরে এই যে রুই মাছ রান্না করলাম একটু অন্যরকম ভাবে, আর এটার ঝোলটা এত মজার ছিল সেটা বলে বোঝাতে পারবো না। তো এখন মনে হয় জ্বরের একটা সিজন চলতেছে। আমাদের ঘরেও সবার জ্বর ছিল কিছুদিন আগে। তো যাই হোক, এই জ্বরের সময় মুখের রুচি একদম নষ্ট হয়ে যায়। এই তরকারিটা কিন্তু মুখের রুচি ফিরিয়ে আনতে অনেক বেশি উপকার করে। তো সেই জন্য এই রেসিপিটা আমি আজকে আপনাদের জন্য শেয়ার করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই মহা ঔষধের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ৪ পিস রুই মাছ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে কাতল মাছ, তেলাপিয়া মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ যেকোনো মাছ নিতে পারেন। মাছগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ১ চিলতা লেবুর রস দিয়ে দিলাম, আর তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে এভাবে রেখে দেব মাত্র ১০ মিনিট। এই ফাঁকে আমি একটা মসলা তৈরি করে নিই। তো ব্লেন্ডারের ছোট জার নিয়ে নিলাম, আর এখন এর মধ্যে ৭-৮টা কাঁচামরিচ নিয়ে নিলাম। কাঁচামরিচ আপনাদের পছন্দ অনুযায়ী আরো কম বা বেশি নিতে পারেন। আর তারপর ১ মুঠো পরিমাণ ধনেপাতা নিয়ে নিলাম, আর তারপর এখানে নিয়ে নিলাম সেই মহা ঔষধ যেটা আমাদের জ্বরের সময় মুখের রুচি বাড়াতে অনেক উপকার করে। ১ টেবিল চামচ কালো জিরা। কালো জিরাটা দিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম শুধুমাত্র ব্লেন্ড করার সুবিধার্থে। খুব মিহি একটা পেস্ট করে নিলাম, আর তারপর চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর তেলটা গরম হয়ে গেলে যেই মাছগুলোর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর একটা কথা, এই তরকারিটা কিন্তু সরিষার তেলেই রান্না করতে চেষ্টা করবেন, তাহলে একটু বেশি ভালো হবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে সয়াবিন তেল দিয়ে রান্না করে নিতে পারেন। তো মাছগুলো তোলা হয়ে গেছে, যেই তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি ১ মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে নিব। তারপরে এখানে একটা বড় তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, আর ছোট হলে ২ টা দিলেই হবে, আর দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন। তারপর এগুলো নেড়েচেড়ে নিলাম। খুব সুন্দর একটা সেন্ট যখন বেরিয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা টমেটো। ১ টা টমেটো পরিমাণে দিয়ে দিলাম। আর আমি এই টমেটোগুলো সিজনের সময় ব্লেন্ড করে সংরক্ষণ করে রেখেছিলাম। আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া। এখানে কিন্তু কোনো রকমের মরিচের গুঁড়া দিব না, কারণ এই তরকারিটা কিন্তু কাঁচা মরিচের ঝালেই হবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, আর তারপর অল্প একটু রসুন বাটা। তারপর এগুলো নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিলাম। তারপর কাঁচামরিচ, ধনেপাতা আর কালোজিরা যে ব্লেন্ড করে রেখে দিলাম সেই মসলাটা সবটা দিয়ে দিলাম। একদম ধুয়ে একটু পানি সহ দিয়ে দিলাম। আর তারপর একটু নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ পর ঢেকে রেখে দিলাম। তারপর আরো কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর মসলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন নেড়েচেড়ে নিয়ে আরো একটুখানি পানি দিয়ে দিলাম। আর অল্পই পানি দিতে হবে, কারণ এর মধ্যে অনেক বেশি ঝোল হবে না। আর যেহেতু কোনো তরকারি নেই। তো এখন একটু নেড়েচেড়ে নিয়ে যেই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মসলাগুলো একটু মাছের উপরে এভাবে তুলে দিলাম, আর তারপর ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো একটু মাছগুলো উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবারও অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এই কালিজিরা কিন্তু মৃত্যু ছাড়া সব রোগের একমাত্র মহা ঔষধ। এর মধ্যে তরকারিটা একদম হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে নিলাম, আর শেষ মুহূর্তে একটু চেক করে নেই যে লবণ-টবণ সবকিছু ঠিক আছে কিনা। অসাধারণ হয়েছে, অসাধারণ। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিব। এই তরকারিটা আমি রান্না করেছি এইজন্য বলছি না, কিন্তু আসলেই এটা অসাধারণ স্বাদের একটা তরকারি। যখন মুখে রুচি থাকবে না তখন কিন্তু এই তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই মুখে রুচি ফিরে আসবে। আর মেহমান আপ্যায়নেও আমরা কিন্তু মাছের তরকারি একটা রাখি। তো এই তরকারিটা রান্না করে দেখতে পারেন। আমার বিশ্বাস তারাও অনেক অনেক বেশি পছন্দ করবে।
আমার আজকের মাছ তরকারির এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমার এই মাছের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।